আপনি কি কখনো ভেবে দেখেছেন ট্রেনের মতো বিশাল ও ভারী যানবাহন কিভাবে এত সহজে লম্বা রাস্তায় চলতে পারে? এর চাকাগুলো কেন উল্টো দিকে ঘোরে না, আর কেন ট্র্যাক থেকে লাফিয়ে পড়ে না? এই ভিডিওতে আমরা জানব ট্রেনের চাকার গঠন, এর পেছনে থাকা ফিজিক্স, ট্রেনের ইতিহাস এবং এর আবিষ্কারের পেছনের কাহিনী। তো চলুন শুরু করা যাক। ট্রেনের ইতিহাস। ট্রেনের সূচনা ঘটে 19 শতাব্দীর শুরুতে। শিল্প বিপ্লবের সময় যখন বাষ্পশক্তির ব্যবহার শুরু হয়, তখন পরিবহনের নতুন দিগন্তের সূচনা হয়। 1804 সালে রিচার্ড ট্রেভিথিক প্রথম বাষ্পচালিত রেল ইঞ্জিন চালান, তবে এটি তেমন সফল হয়নি। পরে 1814 সালে ইংল্যান্ডের জর্জ স্টিভেনসন ব্লুচার নামক একটি কার্যকর বাষ্পচালিত ট্রেন ইঞ্জিন তৈরি করেন। এরপর 1829 সালে তার বিখ্যাত দ্য রকেট ট্রেনটি রেল প্রযুক্তির নতুন যুগ শুরু করে, তাই স্টিভেনসনকেই রেলওয়ের পিতা বলা হয়। এখন চলুন জেনে নেই ট্রেন আবিষ্কারের পেছনের ইতিহাস। শিল্প বিপ্লবের সময় কারখানাগুলোতে বাষ্প ইঞ্জিন ব্যবহৃত হতো। বিজ্ঞানীরা ভাবলেন, যদি এই বাষ্প শক্তিকে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যবহার করা যায় তাহলে এটি সময় ও খরচ উভয়ই কমাবে। এই ধারণা থেকেই বাষ্পচালিত যানবাহনের আবিষ্কার শুরু হয়। শুরুতে এটি ছিল ছোট আকারের, ধীরে ধীরে তা বড় রেলওয়ে ইঞ্জিনের রূপ নেয়। কিন্তু ট্রেনের চাকার গঠন ও এর পেছনে থাকা ফিজিক্সটা কি? ট্রেনের চাকার গঠন সাধারণ চাকার মতো নয়, এগুলো সামান্য কৌণিক বা কনকিয়াল আকারের। এই কৌণিক গঠনের কারণে ট্রেন যখন বাঁক নেয় তখন বাইরের চাকা বেশি ঘুরে এবং ভেতরের চাকা কম ঘুরে, ফলে ট্রেন সহজেই বাঁক নিতে পারে। তাছাড়া চাকার এক পাশে থাকে একটি ফ্ল্যাঞ্জ বা ধারালো কিনারা, যা ট্রেনকে ট্র্যাকের মধ্যে রাখে। এটি সুরক্ষা হিসেবে কাজ করে, যেন ট্রেন ট্র্যাক থেকে সরে না যায়। এখন প্রশ্ন হলো, ট্রেন একই দিকে কিভাবে চলে? ট্রেন একবার চলতে শুরু করলে এটি সহজে দিক পরিবর্তন করে না, কারণ রেল লাইনে চাকার সাথে ঘর্ষণ অনেক কম। চাকার কৌণিক আকৃতি ও ফ্লাঞ্জের কারণে ট্রেন সবসময় ট্র্যাক ধরে চলে। যদি ট্রেন সামান্য একদিকে সরে যায় তাহলে ফ্ল্যাঞ্জ রেল লাইনের পাশে ঢেকে যায় এবং তাকে আবার মাঝখানে ফিরিয়ে আনে, ফলে ট্রেন সোজা পথে চলতে থাকে। এখন চলুন জেনে নেই এই প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে। নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল না পড়ে তা স্থির বা সমান গতিতে চলতে থাকবে। ট্রেনের ক্ষেত্রে ইঞ্জিন যখন ট্রেনকে টানে তখন ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে। ট্রেন চলতে শুরু করলে তার ভরবেগ বা মোমেন্টাম তৈরি হয়। একবার গতি পেলে ট্রেনকে থামাতে অনেক বেশি বল প্রয়োগের প্রয়োজন পড়ে, যেমন ব্রেক সিস্টেম। ট্রেন চলার জন্য শুধু ইঞ্জিন ও চাকাই যথেষ্ট নয়। রেল লাইনের বিভিন্ন উপাদান যেমন স্টিলের রেল, কনক্রিট বা কাঠের স্পিলার, বগির কাপলিং ব্যবস্থা, বাফার, ব্রেক সিস্টেম সবকিছুই একসাথে কাজ করে। রেল লাইনকে মজবুত রাখতে স্পিলার ব্যবহার করা হয়। কাপলিং সিস্টেম বগিগুলোকে যুক্ত রাখে এবং শক অ্যাবজর্বার ধাক্কা কমায়। বর্তমানে ট্রেন অনেক বেশি আধুনিক। ইলেকট্রিক ট্রেন, ডিজেল ইঞ্জিন এবং বুলেট ট্রেন আজ বিশ্বজুড়ে চলছে। সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো ম্যাগলেভ ট্রেন, যা চুম্বকের সাহায্যে লাইনের উপরে ভাসে এবং ঘর্ষণ ছাড়াই চলে। এর গতি 500 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু আপনি কি জানেন কে প্রথম ট্রেন আবিষ্কার করেছিলেন? রিচার্ড ট্রেভিথিক ছিলেন প্রথম ব্যক্তি যিনি বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করেন, কিন্তু জর্জ স্টিভেনসন সেটিকে বাস্তবে কার্যকর ও জনপ্রিয় করে তোলেন। তাই ইতিহাসে স্টিভেনসনকেই ট্রেনের আবিষ্কারক হিসেবে স্বীকৃত করা হয়। বিশ্বের সবচেয়ে দীর্ঘগতির ট্রেন ছিল 7.3 কিলোমিটার, আর সেটি চালানো হয়েছিল অস্ট্রেলিয়াতে। জাপানে আছে শিনকানসেন ট্রেন, যেটি ঘন্টায় 600 কিলোমিটার গতিতে চলতে পারে। প্রতিটি ট্রেনের চাকা প্রতি মিনিটে প্রায় 500 বার ঘুরে। ট্রেনের 1 কিলোমিটার রেল লাইন তৈরি করতে 500 থেকে 1000 টন লোহার প্রয়োজন হয়। ট্রেন কেবল একটি পরিবহন মাধ্যম নয়, এটি বিজ্ঞানের এক চমৎকার উদাহরণ। ট্রেনের চাকার ডিজাইন, গতি নিয়ন্ত্রণ, ব্রেকিং সিস্টেম সবকিছুতেই আছে জটিল পদার্থবিদ্যা আর প্রকৌশলের ছোঁয়া। আমরা প্রতিদিনই ট্রেনে চড়ি, কিন্তু এর পেছনের বিজ্ঞানের ফিজিক্সটা বুঝলেই সত্যিই অবাক হতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।